আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবার যুদ্ধ হলে শত্রুর বাকি সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেব, আইআরজিসি। ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা। বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। দক্ষিণ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরানোর খবর অস্বীকার যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার যুদ্ধ হলে শত্রুর বাকি সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেব, আইআরজিসি। ইরানের সেনাবাহিনী বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে সঙ্গে সঙ্গে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই খবর। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সামরিক কমান্ডাররা বারবার হুমকি দিয়ে চলেছেন। জোলফাঘারি বলেন, আমাদের সক্ষম ও শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই ১০০% প্রস্তুত অবস্থায় আছে এবং ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ বা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরানের বাহিনী সঙ্গে সঙ্গে এবং শক্তিশালীভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করবে। এই বিবৃতি আসে ট্রাম্পের একটি ঘোষণার পর। মঙ্গলবার ট্রাম্প বলেন, পাকিস্তানি কর্মকর্তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে, তবে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। ট্রাম্প বলেন, তেহরান একটি একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত অবরোধ বজায় রাখতে এবং যুদ্ধবিরতি বাড়াতে তিনি মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও সতর্কবার্তা দিয়েছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, লড়াই আবার শুরু হলেই শত্রুর বাকি সম্পদে চূর্ণ বিচূর্ণ করা হবে। ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি বাড়ানো হলেও তারা যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। বুধবার ২২ এপ্রিল এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে থাকায় তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে শত্রুর কল্পনার বাইরে গিয়ে তাদের অবশিষ্ট সক্ষমতার উপর ধ্বংসাত্মক আঘাত হানতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, গার্ড বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ় সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে এবং যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাবে দ্রুত, নিশ্চিত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে সক্ষম। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। তাছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের নেতারা একটি প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনাবাহিনী হামলা করবে না, তবে ইরানের বন্দরে নৌ অবরোধ চলতে থাকবে। বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে। একই সঙ্গে অস্থিরতা দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। বুধবার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, তবে তার কয়েক ঘণ্টা আগেই এর মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেন ট্রাম্প, যাতে ইরান নতুন প্রস্তাব দেওয়ার সময় পায়। তবে যুদ্ধবিরতির এই ঘোষণার আগেই বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত S&P 500 সূচক 0.6% কমে যায়। একইভাবে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক 293 পয়েন্ট বা 0.6% কমে লেনদেন শেষ করে, যদিও একসময় এটি প্রায় 400 পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। এছাড়া প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাক কম্পোজিট সূচকও 0.6% কমেছে। অন্যদিকে আন্তর্জাতিক তেলের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম দিনের শুরুতে $95 নিচে থাকলেও পরে তা বেড়ে প্রায় $100 পৌঁছেছে।
শেষ পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় $98.48, যা আগের দিনের তুলনায় 3.1% বেশি। যদিও যুদ্ধ শুরুর সময় ওয়াল স্ট্রিটে যে বড় ধরনের ওঠানামা দেখা গিয়েছিল, এবার তার তুলনায় পরিবর্তন কিছুটা কম ছিল। তারপরও বাজার বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি সত্ত্বেও অনিশ্চয়তা কাটেনি, আর সেটি বাজার ও তেলের দামে প্রভাব ফেলছে। দক্ষিণ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরানোর খবর অস্বীকার যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে দক্ষিণ কোরিয়া থেকে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মধ্যপ্রাচ্যে সরানো হয়নি। মঙ্গলবার কথা জানিয়েছেন কোরিয়ায় মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জেভিয়ার ব্রুনসন। এর আগে মার্চ মাসে ওয়াশিংটন পোস্ট দুজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল পেন্টাগন দক্ষিণ কোরিয়া থেকে থার্ড সিস্টেমের কিছু অংশ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এরপর এই বিষয়ে মুখ খুলেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও। লি জাই মিউ বলেন, ওয়াশিংটন উপদ্বীপ থেকে অস্ত্র সরিয়ে নিলেও সিউল উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবেলা করতে পারবে। তবে এবার সে বিষয়টি অস্বীকার করল যুক্তরাষ্ট্র। মার্কিন তৈরি থার্ড সিস্টেম উঁচুতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য এটি দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছিল। সিনেটের একটি কমিটির শুনানিতে ডেমোক্রেটিক সিনেটর গ্যারি পিটার্স জেনারেল ব্রুনসনকে প্রশ্ন করেন, থার্ড সরিয়ে নিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে কিনা। দক্ষিণ কোরিয়ার এই উদ্বেগের বিষয় তিনি জানতে চান। জবাবে ব্রুনসন বলেন, আমরা কোনো থার্ড সিস্টেম সরাইনি, থার্ড এখনও উপদ্বীপে আছে। তবে আমরা গোলাবারুদ পাঠাচ্ছি, সেগুলো এখন যাওয়ার অপেক্ষায় আছে।